হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওয়াও ফ্লেভার্স। আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। ইন্দুবালা দেবীর বিখ্যাত কচু বাটার রেসিপি। এটা কিন্তু আমারও মায়ের রেসিপি। আমার মাও ঠিক এইভাবেই বানাতেন কচু বাটা, আর খুব তৃপ্তি করে আমরা খেতাম। খুবই সুস্বাদু এই কচু বাটা কিভাবে তৈরি করব সেটা চলুন দেখে নিই। এখানে আমি নিয়েছি 300 গ্রাম মান কচু। এটাকে আগে কেটে নেব। মান কচুর খোসাটা একটু মোটা করে ছাড়িয়ে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নেব। তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এগুলোকে একটা বাটির মধ্যে তুলে রাখব। তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা জল। জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে মানকচুর মধ্যে যে কষটা থাকে সেই কষটা অনেকটাই বেরিয়ে যায়। 15 মিনিটের মতো এইভাবে ভিজিয়ে রেখে দেব। তার মধ্যে আমি বাকি প্রিপারেশনটা করে নেব। একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব 1 কাপ নারকেল কোড়া, দিয়ে দেব 1 টিস্পুন কালো সর্ষে। এখানে আপনারা সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন। ঝালের জন্য দেব 5টা কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা আর একটু বেশিও দিতে পারেন বা একটু কমও দিতে পারেন, আপনাদের পছন্দ মতো। দিয়ে দেব 4 টেবিল চামচ চিনি। এখানে কচু বাটার টেস্টটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয়, তাতে খেতে ভালো লাগে। দিয়ে দেব 1/4 কাপ জল, দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। দেখুন ঠিক এইরকম হবে। এবার এটাকে একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নেব। খুব বেশি জল কিন্তু ব্যবহার করবেন না, তাহলে কচু বাটাটা পাতলা হয়ে যাবে। এবার ওই জারটার মধ্যেই কেটে রাখা কচুগুলো দিয়ে দেব। দিয়ে এটাকেও পেস্ট তৈরি করে নেব। এবার এর মধ্যে যে দুধটা আছে, কচুর যে দুধটা, সেটাকে বার করতে হবে। একটা বাটির মধ্যে রেখেটি একটা ছাঁকনি, তার মধ্যে দিয়ে দিয়েছি একটা পাতলা সুতির কাপড়। এবারে কচুটা এর মধ্যে দিয়ে দেব। এর যে দুধটা বেরোয় সেটাতেই কিন্তু খুব গলা চুলকায়, তাই ভালো করে এর দুধটাকে বার করে নিতে হবে। ঠিক এইভাবে যতটা সম্ভব চেপে চেপে মানকচুর দুধটাকে বার করে নিতে হবে। দেখুন কতটা দুধ বেরিয়েছে, এখনো আরো অনেকটা বেরোবে। যতটা সম্ভব চেপে চেপে আমি কচুর দুধটাকে বার করে নিয়েছি। এটাকে ফেলে দেব। দেখতে মনে হচ্ছিল কচুটা অনেকটা হয়েছে, দেখুন দুধটা বের করে দেওয়ার পর কিন্তু আর বেশিটা হয়নি। এবার এটাকে একটা বাটির মধ্যে তুলে নেব। গরম ভাতের সঙ্গে এই মানকচু বাটা থাকলে আর কিছুই লাগে না। এবার এর মধ্যে দিয়ে দেব নারকেল সর্ষে কাঁচা লঙ্কার পেস্টটা। দেব সর্ষের তেল 2 টেবিল স্পুন, একটু বেশিই লাগে সর্ষের তেলটা। দিয়ে দেব স্বাদ মতো নুন। এবারে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে পরিবেশন করব গরম ভাতের সঙ্গে। এই রেসিপিটা আমার মায়ের থেকেই আমার শেখা। খুবই সুস্বাদু এই রেসিপিটা, আপনারা অবশ্যই ট্রাই করবেন। গরম ভাতে আর কিছুই লাগে না যদি থাকে মানকচু বাটা।
কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আর বেল নোটিফিকেশানটা অন করে দেবেন, তাতে যখনই নতুন কোনো ভিডিও দেব তার আপডেট পৌঁছে যাবে আপনার কাছে। যারা অলরেডি আমার চ্যানেলের বন্ধু তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।